এই মনটা যদি না থাকতো আমার কিছুই মনে পড়তো না। এই মনটা যদি না থাকতো আমার কিছুই মনে পড়তো না। মন আমার কেমন 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 করতো না, আমার কিছুই মনে পড়তো না। তো ছেলের কম্পিটিশন অনুষ্ঠানের জন্য অনেক আগে ইনভাইট পেয়েছিলাম। ছেলে আমাকে আগে বলেছিল যে আম্মু তুমি ওখানে ইনভাইট, সাথে আব্বু নাই, তাই ছোটো ভাইকে নিয়ে যাবে। নিয়ে আর আয়ানা শুধু ওদের ক্লাসে ছিল, আর আমরা সবাই মিলে আমরা কম্পিটিশনে যাই। তো প্রথম তো আমি তো 2 ফ্লোর নিয়ে থাকি, 2তলা 3তলা। 2তলাতে আমাদের খাওয়া দাওয়া রান্না বাড়া বসার রুম, আর 3তলাতে আমাদের বেডরুম বসার রুম। তো আমি নামতেছি, ছেলেদেরকে নিয়ে আমি বের হবো, গাড়িতে উঠবো। তো অনেক মজা লেগেছিলো আসলে। যে কোনো মায়েরই খুব গর্ব যখন তার ছেলে ভালো কিছু করে, তার ছেলের মানে একটা গ্র্যাজুয়েশনশিপ পায়। তো ইউনিভার্সিটির গ্র্যাজুয়েশন শেষ করলো বিবিএ। তো বিবিএ কনভোকেশন অনুষ্ঠানে আমি গিয়েছিলাম। গ্র্যাজুয়েশন ওকে দিল ওরে কনভোকেশনে। তো গ্র্যাজুয়েশন হয়ে গেছে ওর আরও 1 বছর আগেই। তো এখন এমবিএর জন্য বাইরে ট্রাই করতেছে, কিন্তু দেশের এই বেহাল অবস্থার কারণে মানে এখন তো অনেক দেশে আমাদের বাংলাদেশিদেরকে নিচ্ছে না। তাই আমরা একটু পেঁচে পড়ে আছি। যাই হোক, সব কিছুর সমাধান করার মালিক আল্লাহ, ইনশাল্লাহ হয়ে যাবে সব কিছু। তো আমার ছোটো ছেলে আর বড়ো ছেলে কথা বলতেছে। তো এটা যে কত ভালো লাগা একটা মার কাছে, সে শুধু একটা মাই জানে। সে ছোটোবেলা থেকে ঘুম থেকে উঠিয়ে তোলা, স্কুলে রেডি করা, প্রাইমারি স্কুল, তারপরে হাই স্কুল, তারপর কলেজ, তারপর ভার্সিটি। তো এটা আসলে একটা মা তার সন্তানের জন্য করে। আমিও করেছি আমার 3 ছেলের জন্য, এখনও করি। এখনও মেজর ছেলে 11 সেমিস্টারে যায়নি, 11 সেমিস্টার ফাইনাল দিচ্ছে। ওদের যে ব্রেক আসতেছে সামনে, আর ছোটো ছেলে 3rd সেমিস্টার দিচ্ছে। তো আসলে সন্তানদের নিয়ে আমার সময় কেটে যায়। তো ওখানে অনেক মাদের দেখছিলাম যে কনভোকেশনের পোশাক পরে। তা আমার একটু শখ ছিল আমিও পরবো। তা আমি বাসায় এসে পরেছি। এই ড্রেসটা জমা দিতে হয়েছে, টুপিটা বাদে ক্যাপটা জমা দিতে হয়নি, কিন্তু এই ড্রেসটা জমা দিতে হয়েছে। তো জমা দেওয়ার আগে আমি ড্রেসটা পরে নিছি। পরে নিয়ে আমার মনের কিছু কথা আমি এখানে বলেছিলাম, সেটা